পাচ্ছ। এই পাইপের পার্টি কখন আসে দেখি, তারপরে আমাদের গাড়ি খালি করে তারপর এখান থেকে বেরোবো। যেক্ষুনি এখানে পানি হবে, আর পানি হলে এই জায়গাটা আছে এটা আবার পুরো ক্যাচড়া হয়ে যাবে, পুরো কাদা হয়ে যাবে। तो कल रात में आया है, कल रात से तो खड़ा है, तो आज तो हम लोग खाली करके छोड़ दीजिए। ধরো কোনো রকম কোনো সমস্যা নেই, কিছুটা আছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সব খাবার তোমরা সবাই খুব ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমি এখন আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে মণিপুর ইনফল, এই জায়গায় আছি। আর এটা হচ্ছে আমাদের পার্কিং, এরকম এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পার্কিং, ঠিক আছে? এই যে এখানে পার্কিং, এখান থেকে এবার আমাদের, আর এটা হচ্ছে আমাদের যে গাইড, যে আমাদের গাড়িটা এনেছে সেই গাইড, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের পার্কিং। আর আমরা এখানে আর একটা ল্যাফড়া লেগ গেছে। ল্যাফড়াটা হচ্ছে যে আমরা যে অমরপুর থেকে যে প্লাস্টিকটা লোড করে এনেছিলাম, তো সেই প্লাস্টিকটা এইখান থেকে এখনো 30 কিলোমিটার গিয়ে খালি হবে, কিন্তু যা ল্যাফড়ার রাস্তা, তো আমরা ওই জন্য যেতে চাইছি না, প্রচুর ল্যাফড়ার রাস্তা। তো আমাদের দুটো গাড়িতেই প্লাস্টিক ছিল। আর আমাদের এই প্লাস্টিকটা হচ্ছে এই যে আমরা এই ছোট গাড়িটা ভাড়া করেছি, ঠিক আছে? এই ছোট গাড়িটা ভাড়া করে আমাদের যে গাড়িতে যা প্লাস্টিক আছে এই গাড়িটা করে আমরা পাঠিয়ে দিচ্ছি নিজেরা ভাড়া করে। কারণ যে ঝামেলার জায়গা যাওয়ার থেকে গাড়িটা করে পাঠিয়ে দেওয়া ভালো। এই যে এখন প্লাস্টিকটা খালি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ লোড হচ্ছে। তো এই প্লাস্টিকটা লোড হয়ে গেলে তারপর আমাদের যে পাইপের যে পার্টি আছে সেই পার্টি আসবে, সেই পার্টি এলে তারপর আমরা আবার যাবো এখান থেকে খালি করতে। দেখো এটা হচ্ছে পার্কিং, পুরো পার্কিংটাই কাদা কাদা একবারে। পার্কিংগুলো এরকম হয়, আমি যত জায়গায় গেছি দেখেছি এসব গাড়ির পার্কিংগুলো এইরকমই সিস্টেম, এই কাদা পানি, দেখো পুরো এইরকমই পার্কিং, পুরো পার্কিংটাই এরকম, ঠিক আছে? এইখানে সব যারা মাল আনলোডিং করে দিচ্ছে, ছোট গাড়ি করে সব নিয়ে যাচ্ছে। আর আমাদের তো এসব যে মালটা দেওয়ার ওটা দিয়ে দিচ্ছি, আর ওই মালটাকে আবার যেতে হবে কোথায়, দেখা যাক, খালি হোক। এখানে 4 বস্তা আছে, এখানে 4 বস্তা হবে। এই যে এই মালটা লোড হয়ে গেছে, এবার এই বাদাবাদি হচ্ছে। আর দেখা যাক এবার আমাদের এই মালটা কখন লোড খালি হয়, তো তারপরে আমরা এখান থেকে বেরোবো। এখনো পার্টি আসেনি, কখন আসে দেখা যাক। এই যে এই পাইপের পার্টিটা এই যে দেখতে পাচ্ছ, এই পাইপের পার্টি কখন আসে দেখি, তারপরে আমাদের গাড়ি খালি করে তারপর এখান থেকে বেরোবো, ঠিক আছে? বন্ধুরা, আমরা এই পার্কিংয়ে আছি আর আজকে আমাদের রান্না হবে। এই যে দেখতে পাচ্ছ, কি মাছ রামদা? এটা তেলাপিয়া। তেলাপিয়া মাছ আছে। রামদা যে বাজার গিয়েছিল, এখানে বাজার থেকে গিয়ে এই মাছ নিয়ে এনেছে তেলাপিয়া। তো এই মাছই আজকে আমাদের রান্না হবে। আর খালি কি আজকে আমাদের হবে না, তাই তো? আজকে কালকে, তো খালি আমাদের কালকে হবে। কারণ হচ্ছে এখানে যে আমাদের যেখানে এই মালটা সকালে যে খালি করছিলাম, এটা আমাদের দেরি হয়ে গেল। আর দেরি হওয়ার চক করে আবার এই যে ইনফল যে টাউন আছে, সেই টাউনে 90 হয়ে গেছে, গাড়ি ঢুকতে দেবে না। আবার সেই কালকে এখানে এখন সারাদিন থাকতে হবে, রাতে আবার ওই জায়গায় যেতে হবে, কালকে ওখানে খালি হবে। আর এখানে মৌসুম দেখো, এখানে মানে মেঘ হয়ে গেছে, এক্ষুনি এখানে পানি হবে। আর পানি হলে এই জায়গাটা আছে এটা আবার পুরো ক্যাচড়া হয়ে যাবে, পুরো কাদা হয়ে যাবে, ঠিক আছে? তো কিছু তো করার নেই, এখন থাকতে হবে এখানে। তো যাই হোক, চলো আমাদের রান্নার ব্যবস্থা করি। আর নাস্তা এখনো করিনি, নাস্তাও বানাবো, নাস্তাও করবো, আর এদিকে রান্নাও হবে, ঠিক আছে? তো আমাদের এই নাস্তা বানছে, আর এই নাস্তা হচ্ছে আজকে আমাদের এই ইপি। আর এই যে কাতলা, এই আমাদের যে তেলাপিয়া মাছ এনেছে, ওটা হলদি নুন রেখে রেডি করা আছে। আর রামদা এখন ইপি বানাচ্ছে, ইপি বানিয়ে এটাই আজকে আমাদের নাস্তা হবে। আর আমাদের সাথে এই যে গাড়িটা আছে, এই গাড়িটাও খালি হয়নি, আমাদের আর এর একসাথেই খালি হবে। আর কিনে শুধু গাড়ি ঢুকছে আর বেরোচ্ছে, মানে এরা সব ঢুকছে, এরা সব নাগাল্যান্ড নাম্বার গাড়ি, এরাও সব এসছে খালি করতে। এখান থেকে আবার কিছু কিছু মাল, মানে যারা বড় গাড়ি, মানে এখান থেকে খালি করে আনলোডিং করে আবার ভেতরে টাউনে যাচ্ছে, এখান থেকে খালি করে চলে যাচ্ছে, ভেতরেও যাচ্ছে না, এরকম সিস্টেমে ওখানে খালি হচ্ছে। এই হচ্ছে আমাদের আজকে নাস্তা, ইপি, ঠিক আছে? তো চলো এই নাস্তাটা করে নিই, তারপর আমাদের এই মাছ রান্না করতে হবে, সব কাটাকুটি করতে হবে। তা আমাদের এই যে এবার ভাত চাপানো হবে, আর এই লিয়া হচ্ছে চাল, দেখতে পাচ্ছ আমাদের এই গিলাসের মাপে চাল লিয়া হচ্ছে। আর আমাদের আজকে রান্না হবে মাছ দিয়ে, বেগুন দিয়ে হবে। আর এই বেগুন হচ্ছে আমরা কিনেছিলাম, এই বেগুনটা হচ্ছে এটা অমরপুরে বেগুন কিনেছিলাম, আর এটা আজকে আমরা মণিপুরে খাবো, তাই তো রামদা? হ্যাঁ, অমরপুরের সাদা বেগুন এনেছি, আর মণিপুরে আমরা আজকে এটা খাবো। তো ঠিক আছে, চলো আমাদের এই ভাত হোক, তারপর আবার তো এগুলো কাটাকুটি করতে হবে, আলু পেঁয়াজ সব কেটে তারপর
রান্না চাপাতে হবে, ভাতটা চাপিয়ে দিই। पार्किंग में चार चार गाड़ी है और एक एक दो गाड़ी रास्ते में नहीं आज आज भेजिए ना। आज हम लोग इधर चार गाड़ी है तो चला जाएगा भैया। हम लोग कल रात में आया है, कल रात से तो खड़ा है, तो आज तो हम लोग को खाली करके छोड़ दीजिए। इधर लेने आएगा कौन, आप ही कि दूसरा कोई? हम आएगा लेने के लिए। अच्छा आप आइएगा। तो आज दिन भर इधर ही खड़ा रहना पड़ेगा। हाँ भैया, उधर में जाएंगे तो पार्किंग में रहना पड़ेगा, इधर भी पार्किंग में रहना पड़ेगा। তো বন্ধুরা আমাদের চাवल বেনে একদম রেডি হয়ে গেছে, আর এই আমাদের তেলাপিয়া মাছ এই যে ভাজা হচ্ছে, আর এই রামদা কাটাকুটি করে নিচ্ছে, আলু পেঁয়াজগুলো বেগুন দিয়ে হবে। আর এখানে একটা জিনিস কি, এখানে একটা জিনিস হচ্ছে যে এখানে মানে সব দিককার গাড়ি চলে, ইউপি, বিহার, রাজস্থান, বেঙ্গল, সব জায়গার গাড়ি আছে। দেখো এইদিকে দেখো, দেখো এই যে ট্রেলারটা যে ঢুকছে, ব্যাক করছে ট্রেলারটা, খালি করে এসছে এই ট্রেলারটা যেখানে হোক, খালি করে এসে আবার এই পার্কিংয়ে এসছে, আবার এই পার্কিংয়ে ঢুকাচ্ছে, গেট পাস পাবে তবে বেরোবে। রাজস্থানের গাড়ি, ইউপির গাড়ি, দেখো সোজা সোজা দাঁড়িয়ে আছে ইউপির গাড়ি, ওইদিকে দাঁড়িয়ে আছে ছত্তিশগড়ের গাড়ি, আমাদের তো বেঙ্গলের গাড়ি, মানে সব জায়গাকার গাড়ি এইখানে চলে, এই সাইডটায় সব দিককার গাড়ি চলে। আর এখানে একটাই অসুবিধা হচ্ছে যে এই যে ইনফল্ট, আমরা যে এখন যে জায়গায় আছি ইনফল্ট, তো এইখান থেকে রিটার্ন মাল পাওয়া যায় না কলকাতা, ডাইরেক্ট মাল পাবে না, এখান থেকে আমাদের খালি করে 300 কিলোমিটার, তাই তো? 300 কিলোমিটার যেতে হবে তো, 300 কিলোমিটার আমাদের এখান থেকে খালি গাড়ি যেতে হবে, তবে আমরা গিয়ে কলকাতার মাল যে কিকার হোক মাল পাবো। খালি গাড়ি এখন 300 কিলোমিটার খালি করে আমাদের যেতে হবে। তো আজকে তো আমাদের খালি হবে না, যা হবে কালকে সকালে, আজকে সারাদিন আমাদের এই পার্কিংই থাকবে। তো বন্ধুরা আমাদের এই যে মাছ ভেজে একদম রেডি হয়ে গেছে, আর এই কড়াইয়ে দিয়ে দিয়েছে পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা, এটাকে এখন ভালো করে ফ্রাই করতে হবে, তারপর আমাদের হতে যাবে এই মালগুলো, ঠিক আছে? তারপরে আমাদের রান্না হবে। তা আজকে তোমরা এই রান্না দেখে, রামদার রান্না দেখে তোমরাও ঘরে ট্রাই করবে রান্না কেমন করে হয়, ঠিক আছে? তো এই দেখো দিয়ে দিয়েছে, আর এই জ্বালা গেল আলু আর বেগুন। যাচ্ছে নুন, তবে এবার এক এক করে মশলাগুলো দেওয়া হবে। আর এই যাচ্ছে এবার হলদি, আর এখানে ভাই রান্না করে খেতে হবে, এখানে হোটেলে কিছু খাওয়া যাবে না, মানে রান্না ছাড়া যেটুকু পারবো যে এখানে রান্না করে খেতে হবে, রান্না না হলে না খেয়ে থাকতে হবে সেও ভালো, কিন্তু হোটেলে এখানে খাওয়া যাবে না, ঠিক আছে? এইরকমই যেখানে মানে জায়গা পড়ে। তো বন্ধুরা আমাদের এই যে রান্না একদম রেডি, সব কমপ্লিট, এই তো দেখতে পাচ্ছ একদম সব কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর রামদা গেছে চান করতে, ওই যে 1109 গুলো খালি হচ্ছে ওখানে দেখতে পাচ্ছ, ওই যে ওখানে টিপা কল আছে, ওই টিপা কলে রামদা চান করতে গেছে, দেখো এরাও সব যাচ্ছে বালতি হাতে নিয়ে, যে দেখতে পাচ্ছে চান করতে, সব ওই কলে চান করবে। আর আর আমি আজকে চান করিনি, কারণ হচ্ছে ভাই এখানে পানি একদম ভালো নয়, লোকে বলে যে পাহাড়ের পানি খুব ভালো, এখানে দেখো সব দিকে পাহাড়ে, দেখো দেখতে পাচ্ছ সব পাহাড় এলাকা, কিন্তু এখানে একদমই পানি একদম ভালো নয়, বালতি করে এনে রাখছি, মানে 10-15 মিনিট পরে পানি পুরো লাল হয়ে যাচ্ছে, পানি একদম ভালো নয় এখানে। ওই চান বাথরুম করার জন্য ওই কলের পানি, আর খেতে গেলে কিনে পানি ছাড়া এখানে খাওয়া যাবে না। আর আমাদের এই যে ওখান থেকে আমরা যে মোড়গ্রাম থেকে পানি ভরেছিলাম, এটা এক জের ভরেছিলাম, এটা এক জের ভরেছিলাম, আর বোতলে সব ভরে নিয়ে চলে এসেছিলাম, ওইগুলোই আমাদের খাওয়া আর রান্না সব ওই পানি হচ্ছে, কারণ এখানে পানি খাওয়া যাবে না, একদম মানে পুরো আয়রনে ভর্তি, পাহাড়ে এখানকার পানি একদম ভালো না, এখানে যত লোক আছে সব পানি কিনে খায়, সবাই পানি কিনে খায়, এখানে ওই পানি খাওয়াই যাবে না। তো ঠিক আছে, চলো রামদা আসুক, রামদা এলেই তারপর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করবো। রামদা এই যে চলে এসছে চান টান করে, আর এই ভাত বাড়তে শুরু করে দিয়েছে, ঠিক আছে? আর এই আমাদের ভাত খাওয়া হবে এবার। আর এই হচ্ছে আমাদের তেলাপিয়া মাছ তরকারি, তো এটাই আজকে আমাদের খাওয়া দাওয়া, ঠিক আছে? আর এই হচ্ছে তেলাপিয়া মাছের মাথা। তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? তো বন্ধুরা এখন বাজছে 6টা, আর আমরা গাড়িতেই আছি। আর এখানে একটা জিনিস হচ্ছে যে এখানে মানে মণিপুরে যেসব ঝামেলাগুলো চলছিল সেইগুলো এখনো মিটেনি, এখনো ঝামেলা চলছে এখানে। তো আমাদের যে গাইড আছে এখানে আর কি, গাড়িটা লাগিয়ে গেছে, পার্কিং অব্দি এনেছে, তো এখানে বলা আছে যে ড্রাইভার খালাসি গাড়ি থেকে বেরোনো যাবে না, যা হবে এই পার্কিংটার মধ্যে, এর বাইরে বেরোনো যাবে না, ওই জন্য আমরা কোথাও বাইরে বেরোতেও পারছি না। রামদা খালি সকালে একবার গেছিলো, গিয়ে খালি ওই মাছ কিনে এনেছে, ব্যাস এইটুকু। এখানে প্রত্যেকটা গাড়িতে দেখো, ওইদিকেও সব গাড়িতে সব ড্রাইভার খালাসি যে যার সব গাড়ির ভেতরে, কেউ বাইরে ঘোরাই যাবে না, এখানে বলাই আছে যে এখানে ঘোরা যাবে না। তো বন্ধুরা শুভ সন্ধ্যা,
সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজ 2-3 দিন হলো একদমই কোনো রকম কোনো কিছু কথা হয়নি, কথা বলিও নি। খুব প্রেশার, চাপ, টেনশনের মধ্যে ছিলাম। তো যাক, ফাইনালি আমরা মণিপুর ইম্ফল যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল সেখানে এসে পৌঁছেছি কাল রাত্রিরে। আজ সকাল থেকেও একটু ব্যস্ত ছিলাম, কারণ কি যে উমরপুর জঙ্গিপুর থেকে একটা মাল লোড করে নিয়ে এসেছিলাম, ওটাও এখানেই খালি হবার কথা ছিল। তো ওই মালটা সকালবেলা খালি হচ্ছিল, সকাল থেকে খালি হতে হতে প্রায় 10:30 11টা বেজে গেছে। তো ওই কাজটা, তারপরে রান্নাবান্না করা, চান খাওয়া দাওয়া করা, এসব তো ছিলই। যে আর কি মালটা পাঠিয়েছে, তো সে এতটা ভেঙে চুরে বলে দিইনি যে রাস্তা কতটা হবে। আমাদেরকে যেটা বলা হয়েছিল তার থেকে রাস্তা আমাদেরকে বলা হয়েছিল ওই 20-22 কিলোমিটার কি 25 কিলোমিটার আমাদের মেন যে পার্কিং থেকে যেখানে মালটা খালি হবে। তো সকালবেলা সেটা জানতে পারি 35 থেকে 40 কিলোমিটার। তো এবার এতটা কথার হেরফের, এবং দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যেখানে মালটা খালি হবে বার্মা রোডে, ওই রাস্তায় একটু ঝুটঝামেলা আছে। এমনিতে তো মণিপুরে এখনও শান্ত হয়নি। এমনি বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে মণিপুর আগের থেকে শান্ত হয়ে গেছে, বা আগের মতো আর সেরকম ঝুটঝামেলা নেই, বা বড়সড় কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু না, আছে, ভেতরে ভেতরে এখনও চলছে। বিশেষ করে ওই সাইডগুলোতে, ওই পাহাড়ের দিকটায়, ওই সাইডগুলোতে আরও বেশি পরিমাণে ঝুটঝামেলাটা হচ্ছে। যেদিকে আমাদের এই মালটা যাওয়ার কথা ছিল, নিয়ে যাওয়ার কথা ছিল খালি করতে, এই উমরপুর জঙ্গিপুর থেকে যে মালটা লোড করেছিলাম। তো যাই হোক, এখন তো ওটা তো আমরা ওখান থেকে জানতে পারিনি বা বুঝতে পারিনি, বা যে গাড়িটা লোড দিয়েছিল সেও আমাদেরকে বলে দিইনি। এইখানে এসে আমরা সেটা জানতে পারলাম বা বুঝতে পারলাম। রাস্তাও কিছু না হলেও 15 থেকে 20 কিলোমিটার বেশি, প্লাস ওইদিকে ঝুটঝামেলা আছে প্রচুর পরিমাণে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমাদের বাইরের নাম্বার গাড়ি, বেঙ্গল নাম্বার গাড়ি, আর এখানে বাইরের স্টেটে দিনের বেলা তো চালানো যাবে না, আরটিওর খুব সমস্যা ঝামেলা আছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে পার্টি আমাদের নিতে এসছিল, সে নিতে আসতেও একটু লেট করে ফেলেছিল, যার কারণে টাউন পার হয়ে যেতে হবে। টাউনে সকাল 8টা থেকে নো এন্ট্রি। তো সে একটু লেট করে ফেলেছিল, আর সে আসার পরে আরও এখানে পার্কিংয়ে আমরা ঢুকেছি কালকে রাত্রির 11টা 11:30টার দিকে। সকালবেলা আমরা একটু জানকারি নিলাম, জানতে পারলাম যে ওই সাইডে, যে সাইডে আমাদের যাওয়ার কথা, ওই মালটা নিয়ে খালি করার কথা, সেদিকে প্রচুর পরিমাণে সমস্যা, ঝুটঝামেলা, প্লাস 4-5 জায়গায় ওদের ঘাঁটি যেখানে যেখানে আছে সেখানে ওদেরকে টাকা পয়সা দিয়ে যেতে হবে, প্লাস টাকা পয়সা দিয়ে আবার আসতে হবে ব্যাকে। আমাদের গাড়ি মেন যে মালটা আছে, এই মালটা কালকে খালি হবে। এখান থেকে 10 কিলোমিটার আগে যেতে হবে, গিয়ে ওখানে মালটা খালি হবে। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পরের দিন। আর আমরা দেখো চলে এসেছি যেখানে আমাদের গাড়ি খালি হবে। এই যে দেখতে পাচ্ছে সব পাইপ রাখা আছে, সব খালি করে গেছে। তো এই হচ্ছে আমাদের গাড়ি। আর আমাদের গাড়ির সাথে তো একটা গাড়ি ছিল, আরও 2টো গাড়ি রাতে এসছে। টোটাল আমরা 3টে গাড়ি, 4টে গাড়ি এখানে এসছে। যেখানে দাঁড়িয়ে আছে 4টে, ওইদিকে 3টে আছে, আর এই একটা 4টে, ঠিক আছে। তো পুরো গাড়িগুলো, সব গাড়ি এখানে খালি হবে, ঠিক আছে।
তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে।